নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের এবিটিএ টেস্ট পেপার এসি 165 পাতার যে সমস্ত 5 নাম্বার এবং 10 নাম্বার প্রশ্নের উত্তর বাকি ছিল, আজকে সেই 5 নাম্বার এবং 10 নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এবিটিএ টেস্ট পেপার এসি 165 পাতার এডুকেশন বিষয়ের মধ্যে একের দাগের যে প্রশ্ন আছে বিভাগ ক এর মধ্যে, দেখো বিভাগে যে বিভাগ ক এর মধ্যে 1.1 দাগের যে প্রশ্ন আছে, শিখন কাকে বলে, রবার্ট জ্ঞানের প্রকাশিত ক্রমোচ্চশীলতার শিখন তত্ত্বটি কী। তো সবার প্রথমে এখানে যেটা আছে শিখন কাকে বলে, তো সেটাকে দেখে নাও। তো শিখন কাকে বলে, এটার উত্তর হচ্ছে যে এখানটা থেকে আমরা অতীত অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং পরিবেশের সঙ্গে অভিযোজনের হবে, এটা হবে, ঠিক আছে। এটা অভিযোজনের প্রয়োজনে, এটা অভিযোজনের একটু মিস্টেক হয়ে গেছে এখানটা একটু, অভিযোজনের প্রয়োজনে নতুন নতুন আচরণ করে থাকি। এই নতুন নতুন আচরণ পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হচ্ছে শিখন বা লার্নিং, অর্থাৎ লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং। তো এটা 2 নম্বরের এতটুকু লিখে দিলে তোমরা 2-এ 2 পেয়ে যাবে। এর পরের যে প্রশ্নটা আছে, রবার্ট জ্ঞানের প্রকাশিত ক্রমোচ্চশীলতার শিখন তত্ত্বটি কী। তো এটার উত্তর, এখান থেকে শুরু হচ্ছে। আমেরিকার বিশিষ্ট শিক্ষা মনোবিদ রবার্ট গ্যাগনি এই 2 ধরনের মতবাদের মধ্যে সমন্বয় করে বলেছেন, যে এখানটা থেকে শুরু হচ্ছে, তোমরা খেয়াল করো, এখানটা থেকে তোমরা নোট করবে। আমেরিকার বিশিষ্ট শিক্ষা মনোবিদ রবার্ট গ্যাগনি থেকে শুরু হচ্ছে, এবং কোথায় শেষ করতে হবে তা বলে দিচ্ছি, দেখো। তারপর তোমাদের এই যে পরের পাতায় চলে এসেছি, দেখো এখান থেকে লিখতে হবে এগুলো সব পরপর করে। এখানে একটা ছবি আছে, এই ছবিটা তোমাদেরকে আঁকতে হবে। শিখনের প্রকারভেদগুলো, সাংকেতিক শিখন, উদ্দীপক প্রতিক্রিয়া, সংযোগমূলক শিখন, এই যে কটা ভাগ আছে, যেমনটি আছে বইতে সেরকমটি লিখতে হবে। তার সাথে সাথে তোমাদেরকে দেখো এখানে দেওয়া আছে গ্যাগনির মতানুযায়ী যে 8 প্রকারের, এই যে এখানে যে সংকেত শিখন, উদ্দীপক প্রতিক্রিয়া, সংযোগমূলক শিখন, তো এগুলো 1 লাইন 2 লাইন করে তোমাদেরকে লিখতে হবে। দেখো এগুলো এখানে পরপর করে দেওয়া আছে। এই যে এখানে 1, 2, তারপরে 3, 4, 5, 6, 7, 8, যেহেতু 8 নাম্বার আছে তাহলে তোমাদেরকে এতটা পর্যন্ত তোমরা লিখবে, সমাধান এতটা পর্যন্ত লিখবে, দিয়ে প্যারা চেঞ্জ করে এটা কনক্লুশন দিয়ে দিবে, দিয়ে এখানেতে শেষ করবে কনক্লুশনটা, ঠিক আছে। তো এটা লিখলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। পরের প্রশ্নে চলে যাব। পরের যে প্রশ্নটা আছে, অথবা দিয়ে বুদ্ধির সংজ্ঞা দাও, বুদ্ধির 2টি কাজ উল্লেখ করো, আর বুদ্ধির পরিমাপ কিভাবে করা যায়। তো এখানেতে দেওয়া আছে বুদ্ধির সংজ্ঞা, 2 জন মনোবিদের নাম দেওয়া আছে, ভেক্সলার এবং স্টডার্ড। তো এগুলো তোমরা নোট করবে, এগুলো আমি আর বলছি না, যেহেতু বইয়ের মধ্যে আছে, তো তোমরা এগুলোকে নোট করে নেবে। তো এখানে ভেক্সলারের দেওয়া আছে আর স্টডারের মধ্যে বুদ্ধি দেওয়া আছে, তো এটা লিখলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তার সাথে বুদ্ধির যে 2টো কাজ, যে কোনো 3টে পয়েন্ট তোমরা দিয়ে দেবে। এখান থেকে 4টে পয়েন্ট আছে, 4টের মধ্যে যে কোনো 3টে পয়েন্ট দিয়ে দেবে। এরপর বুদ্ধির পরিমাপ কিভাবে সম্ভব, তো এই প্রশ্নটা আলোচনা করছি। দেখো এখানে এই যে প্রশ্নটা আছে, বুদ্ধির পরিমাপ কিভাবে সম্ভব, তো এখান থেকে তোমরা এতটা পর্যন্ত লিখে দেবে।
এখানে একটা ছক আছে বুদ্ধির অভিক্ষা, ভাষাগত দিক থেকে আর প্রয়োগগত দিক থেকে যেমনটি আছে তেমনটি তোমরা লিখে দেবে। তো এটা হলো বুদ্ধির পরিমাপ কিভাবে করা যাবে, এই যে প্রশ্নের পার্টটা আছে সেটার উত্তর। পরের প্রশ্নে চলে যাব। দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে যে শিক্ষা রাশিবিজ্ঞান বলতে কী বোঝায়, শিক্ষার ক্ষেত্রে কোন কোন উদ্দেশ্যে রাশিবিজ্ঞানের প্রয়োগ হয়ে থাকে, আর লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপন কিভাবে করা হয়। প্রশ্নটা এখানে ভুল দিয়েছে, উপস্থাপন কিভাবে করা যায় হবে। তো সবার প্রথম শিক্ষা রাশিবিজ্ঞান বলতে কী বোঝো, আর শিক্ষার কোন কোন শিক্ষার ক্ষেত্রে কোন কোন উদ্দেশ্যে রাশিবিজ্ঞানের প্রয়োগ হয়ে থাকে, তো এটার উত্তর আলোচনা করব। এই যে এখানে আছে রাশিবিজ্ঞান কাকে বলে। তো এখানে যে রাশিবিজ্ঞান কাকে বলে এটা লেখার কোনো প্রয়োজন নেই, যেহেতু প্রশ্নের মধ্যে তোমাদের বলেছে যে শিক্ষা রাশিবিজ্ঞান বলতে কী বোঝায়। তো এখানে এই যে এখান থেকে শুরু হচ্ছে, দেখো শিক্ষা রাশিবিজ্ঞান বলতে কী বোঝায় না, যে রাশিবিজ্ঞান শিক্ষার বিভিন্ন দিকে ব্যবহৃত হয়ে শিক্ষা প্রক্রিয়াকে আরও কার্যকরী এবং উন্নত করতে সাহায্য করে, তাকে শিক্ষাগত রাশিবিজ্ঞান বলে। তো এটা লিখবে। তারপরের যে প্রশ্নটা আছে যে শিক্ষার কোন কোন উদ্দেশ্যে রাশিবিজ্ঞানের প্রয়োগ হয়ে থাকে, এই প্রশ্নটা কিন্তু কোনো প্রশ্নের ভাগ করেনি, ঠিক আছে, যে কত নম্বরের প্রশ্ন, তো সেটা কোনো ভাগ করেনি। তো এখানটা থেকে তোমরা লিখে দেবে যে শিক্ষার কোন কোন উদ্দেশ্যে রাশিবিজ্ঞানের প্রয়োগ হয়ে থাকে। তো শিক্ষা রাশিবিজ্ঞানের উপযোগিতা বলে যে পয়েন্ট আছে, তো এটা তোমরা লিখে দেবে। এখানে যে কটা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টই লিখে দেবে তোমরা। এরপরে এখানে যে প্রশ্নটা আছে লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপন কিভাবে করা যায়, তো এটার উত্তর আলোচনা করছি। তো এটা সম্ভবত 3 নাম্বার কিংবা 2 নাম্বারের হতে প্রশ্নপত্র দিতে পারে এটার মধ্য থেকে, যে লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপন কিভাবে করা যেতে পারে, 2-3-এর মধ্যেই দেওয়া দরকার। তো এটার উত্তর তোমরা এখান থেকে লিখবে। লেখচিত্রের সাহায্যে তথ্য পরিবেশন যেটা আছে, শুধু হেডিংটা তোমরা চেঞ্জ করবে, যে লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপন নিম্নলিখিতভাবে করা যায়। তো এই পয়েন্টটা দিয়ে তোমরা এখান থেকে একদম এতটা পর্যন্ত দিয়ে দিবে, ওজাই পর্যন্ত, ঠিক আছে। 3 নাম্বার কিংবা 2 নাম্বারে যদি পড়ে তো এখান থেকে দিয়ে দেবে। 5 নাম্বার পড়লে এখান থেকেও এটাও লেখা চলবে, একই ব্যাপার। 2, 3, 5 যাই পড়ুক, তো এখান থেকে এতটা পর্যন্ত তোমরা লিখে দিবে, ঠিক আছে। তো এর পরের প্রশ্নে চলে যাব। এখানে এই যে প্রশ্নটা আছে অথবা দিয়ে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে, তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে এটা তোমরা তোমাদের টেক্সট বইতে পেয়ে যাবে। আর পরের যে পার্টটা আছে প্রদত্ত রাশিমালাটির 5 একক শ্রেণী ব্যবধান বিশিষ্ট পরিসংখ্যা বিভাজন প্রস্তুত করো আর পরিসংখ্যা বিভাজনটির মিডিয়ান নির্ণয় করো। তো এটা এবিটিএ টেস্ট পেপারের এসি 165 পাতার বেশ কিছুদিন আগে আলোচনা করেছি এই চ্যানেলের মধ্যে। তো তোমরা ভিডিওটা একটু এখানে দেখে নেবে, এটা আলোচনা করা আছে। আর এছাড়াও মিডিয়ান বা মধ্যমান নির্ণয় করার বিস্তারিত ভিডিও এই চ্যানেলে আগেই দেওয়া আছে। তো এই চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে, সেই প্লেলিস্টটার নাম হলো শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী 4র্থ সেমিস্টার। তো সেখানে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নেবে। এরপরে বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে তো সেগুলো দেখে নাও। বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো পরপর করে আলোচনা করব। দেখো বিভাগ ক্ষয়ের 2-এর দাগের 2.1-এর দাগের যে প্রশ্নগুলো আছে, মানসিক চাপ কাকে বলে, মানসিক চাপ থেকে মুক্তির উপায়গুলি কী কী, 2+3, এটা 5 নম্বরের, এগুলো সব 5 নম্বরের প্রশ্ন। তো সবার প্রথম দেওয়া আছে মানসিক চাপ কাকে বলে, তো এখানে লেখা আছে মানসিক চাপ কাকে বলে, এতটা তোমরা লিখে দেবে।
তারপরের যে অংশটা আছে, মানসিক চাপ থেকে মুক্তির উপায়গুলি কী কী, এটা 3 নম্বরের প্রশ্ন আছে। তো মানসিক চাপ থেকে মুক্তির উপায় 3 নম্বরের জন্য 5টা পয়েন্ট দেবে। এখানে পয়েন্টগুলো দেওয়া আছে: শারীরিক ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, প্রিয়জনের সঙ্গে কথা বলা, ইতিবাচক চিন্তা করা। তো এগুলো তোমরা খাতায় নোট করবে। তো 3 নম্বরের জন্য তোমরা 5টা পয়েন্ট দেবে। তো এখান থেকে এতটা পর্যন্ত লিখবে তোমরা এই প্রশ্নটার উত্তর। এর পরের যে প্রশ্নটা আছে, অথবা দিয়ে জীবন কৌশলের বা জীবন দক্ষতার শিক্ষা কি, এই শিক্ষার প্রয়োজনীয়তাগুলি কি কি। তো এটার উত্তরটা দেখে নাও। এই যে জীবন দক্ষতার শিক্ষা, তো এটা তোমরা এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপরে যে প্রশ্নটা আছে, জীবন দক্ষতা শিক্ষার প্রয়োজনীয়তা, তো এটার জন্য তোমরা 5টা পয়েন্ট দিয়ে দেবে। জীবন দক্ষতা শিক্ষার প্রয়োজনীয়তা এই যে 1 2 করে দেওয়া আছে, 1 2 3, তারপরে 4 5, এতটা পর্যন্ত তোমরা লিখে দিবে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাব। 2.2-এর দাগের যে প্রশ্নগুলো আছে, 2.2-এর দাগে শিক্ষাক্ষেত্রে সিস্টেম অ্যাপ্রোচের সুবিধাগুলি আলোচনা করো। আর অথবা দিয়ে আর একটা প্রশ্ন দেওয়া আছে, শিক্ষায় ডিজিটালাইজেশনের সুবিধাগুলি কী কী। তো শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচের যে সুবিধা, তো এগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে, 1 2 3 4 5। তো এখান থেকে 6টা 7টা পয়েন্ট লিখলেই যথেষ্ট। তো এটার উত্তর তোমরা এতটা পর্যন্ত লিখবে। ভিডিওটা পজ করে করে তোমরা ভিডিওটা দেখে নেবে। এর পরের যে প্রশ্নের পার্টটা আছে, দেখো, শিক্ষায় ডিজিটালাইজেশনের সুবিধাগুলি কী কী। তো এটার উত্তর এখান থেকে শুরু হচ্ছে। শিক্ষায় ডিজিটালাইজেশনের সুবিধাগুলি কী কী, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 4 5 6 7 তো এতটা পর্যন্ত তোমরা লিখে দেবে। তো এগুলো লিখলে তোমরা এখান থেকে ফুল মার্কস পেয়ে যাবে। এরপরে বিভাগ গয়ের যে প্রশ্নগুলো আছে, তো সেগুলো আলোচনা করে দিয়েছি আগেতেই, টেস্ট পেপারের মধ্যে আগের সব অধ্যায়ে সব আলোচনা করা আছে। এগুলো 2 নম্বরের প্রশ্ন, সেগুলো আর আলোচনা করছি না। তো এখানেতেই ভিডিও শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।